আব্বা, টাকা পয়সার খোঁজ খবর নেওয়া রাখবি না। আপনি বুঝতেছেন না কিসের জন্য? জামাইরে যখন ঘর জামাই ঠাস করে রাখি দিবেন, আপনার হাতের মুঠোয় তো জামাই চলে আসতেছে। দেখছো তারে দুদিন পর পর নিজের বাড়ি যাইতে। কার কথা করছো? ডাবলু? ঘর জামাই ও তো কাঙ্গাল নাকি আমি? দুলাভাই, কি হয়েছে? আপনি এটা কি কইলেন? কি কইছি? আপনি আমার স্বামীরে কাঙ্গাল কইলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি কিসের জন্য আমার স্বামীরে কাঙ্গাল কইবেন? আপনি জানেন আমার স্বামীর বংশ কত বড়? হ্যাঁ, তোমার স্বামীর বংশ তো বিরাট জমিদারি বংশ। আস্তা বলে ঘোড়া হাতি সবকিছু থাকে। সকাল বিকাল ঘোড়া হাতি দিয়ে চলে তো। আর সোনার গায়ে গিয়ে মনে করো যে নাস্তা করে সকালবেলা। কাঙ্গাল কুনেকার। বাবু শুনেছিস আমার নাকি কাঙ্গাল বংশে বিয়ে হইছে। আচ্ছা বাদ দে না। বাদ দেবো কে? হ্যাঁ? তোর চোখের সামনে যদি তোর জামাইরে কেউ অপমান করতো তাহলে কি তুই বাদ দিতে পারতি ক? দুলাভাই, আপনি আমার মুখের সামনে আপনি আমার স্বামীরে গালি দিছেন, মনে রাখছেন আপনি আল্লাহ বিচার করবে আপনার। হ্যাঁ, আল্লাহ বিচার করবে। আল্লাহ জানে কার বিচার করতে হবে। যাও, আমি তো অন্যায় করি বলেছি, থানায় গিয়ে একটা জিডি করে আসো আমার। শুনেছিস কথা শুনেছিস তো স্বামীর কি বললো? আচ্ছা বাদ দে না, এক প্যারায় বাঁচতিস না, তুই আরেকটা প্যারা বাজাস না তো। যা ঘরে যা, আমি পরে দেখতেছি। যা যা। এই, ঘরে যাচ্ছেন আপনি? হ্যাঁ? এদিকে এসে, এদিকে এসে। যান, সোজা ঘরে চলে যান। আমাকে যাবো আর আসবো, চাটা খাই আসবো। আমি বাড়ির পার বানায় দিচ্ছি। যান ঘরে যান। ঘরে যাতি বলিছি। যাচ্ছি। আমার সামনে দিয়ে যাবো। মিষ্টি, আমি আইছি। উপায় বাই করতে পারলা? না, বিষয়টা যে এত জটিল হয়ে পড়বে এটা তো বুঝতে পারিনি। সব প্রেমই জটিল, জটিলতার মাঝখান দিয়েই সমাধান খুঁজে বাই করতে হবে। এখন কি করবা কও? কোনো উপায় তো দেখতেছি না। আব্বারে এত করে বুঝাইলাম, আমার কথা শুনে সে। তাহলে এক কাজ করো, চলো পালায় যাই। কি কইলা? এতে সমস্যা কমবে না বাড়বে? শোনো, তোমার আমার ইজ্জত ধুলায় মিশে যাবো গা। তাছাড়া তোমার আমার পরিবার সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, বুঝছো তুমি? তোমার বিষয়টা কি আমি বুঝতে পারতেছি না। তুমি আব্বারও রাজি করাতে পারবে না, পালায়ও যেতে পারবে না, তো করবাটা কি? আমার তো এখন সন্দেহ হইতেছে তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো নাকি বাসো না। এই মিষ্টি, কি কইলা তুমি? এই শেষ সময় এসে তুমি এই কথা কইলা? এতদিনে তুমি আমার এই চিনলা? এখন কি তোমার কাছে আমার প্রেমের পরীক্ষা দিতে হইব? ঠিক আছে, ঠিক আছে, ক কি করতে হইব? হাত কাটা প্রমাণ দিব। শোনো, হাত কাটা হলো লুজ প্রেমিকের কাজ। যারা প্রেম ভালোবাসার মর্ম বুঝে না তারা হাত কাটে। হাত কাটে প্রেমিকার রক্ত দেখায়, ভয় দেখায়। ভয় দেখায় কখনো প্রেম হয় না, বুঝছো? কি করব ক? আমি তো আব্বারে কম বুঝাই নাই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর তুমি তো ভাবির কাছে গেছিলা। আমার তো এখন মনে হইতেছে আমাদের প্রেম করাটাই ভুল হয়েছে। এই মিষ্টি, মিষ্টি তুমি একটা কাজ করতে পারবা না? এই মিষ্টি, তুমি শুধু তোমার আব্বারে একটু বুঝায় কও, আমার যাতে ঘর জামাই হিসেবে থাকা না লাগে। কি? তুমি আমার বংশের রেওয়াজ ভাঙতে চাও? আমারে বিয়ে করলে যে ঘর জামাই থাকতে হবে সেটা তো ভালো করেই জানো। আমার আব্বা যদি জানতে পারে তোমাকে বাড়িতে আগুন ধরায় দিবে। আল্লাহ মাবুদ, তুমি আমার এই কথা কইছো, আর কাউরে বলতে যাও না। এটা কইয়া কি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে? অপরাধী তো করছো। 7 পুরুষ ধরে আমাকে এখানে ঘর জামাই থাকতেছে সবাই। আমার বাপই তো ঘর জামাই। আমার দাদার যে রাগ ছিল আমার বাপরে ত্যায্য পুত্র করে দিছে ঘর জামাই থাকার কারণে। এজন্যই তো এই বাড়িতে থাকতেছে। ঠিক আছে, আমি দেখতাছি। কি হলো? সমাধান না দিয়ে চলে গেল যে? আমি দেখি কি করা যায়। শোনো, আমি আত্মহত্যা করলে কিন্তু তুমি দায়ী থাকবে আর তোমার বাপ দায়ী থাকবে। 21টা চিঠির প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আই লাভ ইউ কিন্তু আমি আগে বলি নাই।
la Pristronia, e deve strobiare per trovare la কি ব্যাপার হ্যাঁ একা একা কাছে তো কথা কইছো La Pristronia, tu, e deve strobala. কি বলে? তুই যে একা একা হাঁটলি পরে নিজের সাথে নিজেই কথা বল। ও তা তোমার বোন কলে তুমি নাকি নাস্তা না করে বাড়িতে বাইরে গেছো I tromane ara stro, trobera ara frasto. কি করছো বুঝি না তো ও তুই তো আবার স্পেনে ভাষা বুঝবে না ওই স্পেনে থাকা অভ্যাস তো ব্রেকফাস্ট করি ওই নাস্তা করতে পারি না ওই সবসময় পাউরুটির সাথে জেলি জ্যাম ফ্রুটস খেয়েছি তো এখন যে তরকারি সারন দিয়ে রুটি মুটি খাতে ভালো লাগে তো তাড়াতাড়ি চলো নাস্তা করবে না খিদা লাগেনি আরে বাবা করেছি তো কইরে ফেলেছো কনে হোটেলে করেছি পকেটে ডিনারও থাকলে পরে ব্রেকফাস্টের সমস্যা হয় না দিনেরও এটা কি জিনিস ডিনারও হ্যাঁ টাকা স্প্যানিশ ভাষা বলো ভাই ও জোসনাকে এই 2000 টাকা দিয়ে দিও কেন তোমার বোন কি তোমার কাছে টাকা চাইছে নাকি এবার টাকা যাবে কিসের জন্য মেয়ে মানুষের কাছে টাকা না থাকতে পরে ওদের মন ভালো থাকে না মেয়ে মানুষ এক আজব জীব ও কখন হাসে কখন কাশে কখন কান্দে কিছু বলতে পারবে না 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 রে বাবা রে বাবা একটা জিনিস বুঝতে পারলাম না শালা বাবু হ্যাঁ বিয়ে না কইরে মাইয়া মানুষের লগর ধরে ফেলেছো হ্যাঁ কখন হাসে কখন কাঁদে কখন কি করে কেবা কইরা ভাই দুলাই তোমার কিডা বলেছে যে বিয়ে করার আগে আমি সব বুঝে ফেলেছি এরা থ্রুমাল্লা স্ট্রোবা মেরেডো সুপ্রাসো ওনা আমি কছিলাম যে বিয়ের আগেও কল্পনা জগৎ দিয়ে মেয়ে মানুষকে বোঝা যায় আমি সেইভাবেই বুঝেছি রে শালা বাবু সেরকম কথা বললে তবে আমার কি মনে হয় জানো বাস্তব জীবনের সাথে কল্পনার জীবন না মিশ খালি এরকম ভাবাটা কিন্তু যায় না জটিল হয় সেটা আমি বুঝেছি বাদ দাও তো বলা ভাই সব কথা কি একবারে বলে ফেলতে হয় নাকি তুমি এক কাজ করো জোসনাকে গিয়ে বলবা যে আমার একটু ফিরতে দেরি হবে আরে আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না তুই বাড়িতে আসার পর থেকে বাড়িতে মনি টিকতেছে না রাতের বেলা ফুরুত করে বেড়ে দিনের বেলা স্লো ইন ডাবল বাই স্লো আলামা উপরে ফেলিস হয়ে গেছে এই তাড়াতাড়ি বাড়ি চলে আসো ইল্লা লিল্লা রবি দিলছে হামানা ইয়া সুসু প্রে টিংলা দো দুলনে মারা সুপ্রে সুপ্রা এই যে ইয়া আপনার লিস্ট গ্রামের যত সুন্দরী মেয়ে আছে অবিবাহিত সবগুলোর নাম আছে রহিমা বিবি আল সুরসুরি মিষ্টি ভাবি তাই ভাবি আমার নাম তো বিষ্ণু আচ্ছা আচ্ছা না এত বড় লিস্ট দিয়ে তার সবাইকে সিলেক্ট করা যাবে না তুই এক কাজ কর ওই সেরা 10 জনকে বাছাই করে ফেল তাহলে একটা কাজ করি কি ওই স্প্যানিশ ফেয়ার অ্যান্ড লাভলি এসকে প্রতিযোগিতা দিয়ে দিই স্প্যানিশ ফেয়ার এন্ড লাভলি এসকে কি সিজন কাটি ও আমাকে গ্রামের নাম দিয়ে করতে চাচ্ছিস খুব ভালো করেছিস তুই একটা কাজ করবি একজন মেয়ে যেন একদম বাদ না পড়ে তাহলে পরে কিন্তু ওরা খুব রাগ করবে ফেয়ার এন্ড লাভলি কম্পিটিশন এটাকে ফেয়ার করতে হবে বুঝছিস ঠিক আছে আমি তাহলে ঘরে ঘরে যাই হ্যাঁ একদম তুই ঘোষণা দিয়ে দিই দরকার হলে পরে একটা তুই মনে করিস যে আমাদের স্থানীয় যে রেজিমেন্ট থাকলে পরে বা একটা মাইকিং করে ফেল যে আমরা একটু সুন্দর বলতে পারবো আমি আর এক কাজ করতে পারি আমি সবগুলো মেয়ের কাছে কাছে যাই বলে দেবো তুই কাছে যাবি কিসের ঘোষণাটা দিতে সেটা দেবার গাছ তো মনে করেন অনেকগুলি আছে বরের গাছ থেকে শুরু করে সেগুন গাছ থেকে শুরু করে আপনি যে কোনো গাছ পছন্দ করেন কোনো ঝামেলা নেই বুঝতে পারছেন সোহাগ জাহাঙ্গীর পরে কথা করছি স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য জলজান্ত একটা মানুষ তোদের মাঝখান দিয়ে ক্রস করে চলে যাচ্ছে তোদের হাঁটা চলা দেখে মনে হচ্ছে কি আমি কোনো মানুষের পর্যায়ে পড়ি না গ্রামের অনেকেই মনে করে যে আমার ক্ষমতার সম্পর্কে অনেক আইডিয়া রাখে জাস্ট একটা ফোন কল করবো 3 মিনিটের মাথায় তোরা অ্যারেস্ট হয়ে যাবে এটা কি মানিস কিসের জন্য আপনি আমাকে অ্যারেস্ট করবেন কিসের জন্য আমরা কি করেছি কারণ তোরা যেই পীরের মুরিদ হয়ে দুজন হালুমের সাথে আমার সামনে দিয়ে বেয়াদবি করে ক্রস করে চলে যাচ্ছিস তোকে তো ধারণাই নেই তোদের পীরের পকেটে 1 কাপ চা খাওয়ার পয়সা থাকে না থাকবে না কে তার পকেটে কি কখনো 5 টাকা দেখেছিস তোরা দেখবো না কিসের জন্য তার পক্ষে তো বান্ডিল বান্ডিল টাকা থাকে আরো কি জানো দিরহামও থাকে ওয়াও 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 না কয়ে পারলাম না তার কারণ হচ্ছে তোদের কাছ থেকে সুন্দর একটা কুলু পায়ে গেলাম কি কুলুটা খুব সুন্দর
এখন বোঝা যাচ্ছে জাল টাকার মেশিন আমাদের গ্রামে চলে আসছে। আর তানালি পরে কোনো জায়গা থেকে থাপ্পা মাইরে শুধু এই টাকা তোগের পিন নিয়ে আসে। আচ্ছা ডাবলু ভাই, একটা কথা কম দিইনি, জামাল ভাইয়ের উপরে আপনি খেপলেন কিসের জন্য? টাকা পয়সা ধার চাইছিলেন, দেয়নি বুঝি? একটা থাপ্পড় মারবো এইখানে, লাশ যায়া পড়বে একদম জঙ্গলে। আমার সম্পর্কে কোনো ধারণা না থাকলে আমাকে জিজ্ঞেস করবি। ওরে হারাবিরা কয়দিন পরে তো আমার সম্পর্কে বই লেখা হবে যে আমার কি কি সম্পদ আছে, আমার শ্বশুরের যে পরিমাণ গাছ আছে। একটা করে গাছ বিক্রি করলে তো 2 বছর এমনিতেই মনে করে যে ঘুমায় নাকে সরষের তেল দিয়ে চলাফেরা করা যায়, সেটা তো করছি নে। এত কিছু যাইনি বোঝার পরও আমার মুখের উপর তোরা মুখে মুখে বেয়াদবি করিস, এটা তো সহ্য করার মতো না রে। জাস্ট একটা কল করবো, 3 মিনিটের মতো হোল ফ্যামিলি আরেস্ট হয়ে যাবি। করেন অ্যারেস্ট করেন। ওসি সাহেব কোনে আছেন আপনি? থানাতেই তো আছি। কি হয়েছে বলো তো ডাবলু? আপনাকে কতবার কয়েছি যে আমার লাইফের নিরাপত্তা বলতে আমি কোনো কিছু পাচ্ছি। এই যে আলীর বাড়ির পেছনে আমি এসে দাঁড়াইলাম, দুটো শুয়ার টক টক করে আমাকে থ্রেট করছে, যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে, যে কোনো সময় আমাকে ফায়ার করতে পারে। এটা কি আপনারা জানেন না? এক্ষুনি 3 মিনিটের ভিতরে আপনি একটা এক ফোর্স, এক গাড়ি পুলিশ পাঠায় দেন তো, একে দুটির অ্যারেস্ট করে এখন নিয়ে যান। ঠিক আছে, আমি এখনই ফোর্স পাঠাচ্ছি। নিয়ে যা অ্যারেস্ট হয়ে তারপরে যা। কম জাতের বাচ্চা না। হ্যালো, ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম তো না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো। এ কি ভাই, আপনি এখানে খাম্বার মতো দাঁড়া রয়েছেন কিসের জন্য? কনে যাচ্ছিস তুই? এই তো যাচ্ছি। তুই পৃথিবী যে জায়গায় যাবি আমার রাডার তোর পিছনে পিছনে থাকবে। তোর চেহারার ভিতরে নাকি কি এক খেলা আছে, রাজ্জাক খেলা, কাসুন্দি কোনো। কি করছেন? সত্যি কাসুন্দি আমার সম্পর্কে আপনার সব কথা বলেছে? এ কি, আপনি আমাকে মারতেছেন কিসের জন্য? পানি পাবো কোনে এখন? ডার্টি পানি কি আমি তোকে খাও মানে কি হয়েছে? ডাবলু ভাই আমাকে ধাওয়া করেছে। ডাবলু ধাওয়া করেছে কিসের জন্য? আচ্ছা ভাই, এই ডাবলু ভাইয়ের সঙ্গে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? কি সংক্রান্ত বলতো? না ওই টাকা পয়সা সংক্রান্ত, মানে ধার চেয়েছিল আপনি দেননি। কত বড় সাহস ওই ডাবলুর! স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয় ছেলে মনে করেছে নিজেকে না? স্পেনে আমিও কিন্তু স্থানীয়। ওই স্পেনিশ জায়গা থাকলি পরে হয়েছিল ছোট্ট একটা ঝামেলা হয়েছিল, বড় কিছু না। হ্যাঁ, ঝামেলা হয়েছিল? আরে বড় কিছু হয়নি তো। ওরে সেই জন্যই তো, মানে আমরা আপনার কথা যেই বলেছি আর সেই শুনেই তো সে খেপে গিয়ে একটা দাপড়ানে দিল। আস্তে আস্তে আমারে কয়, ওরে বাবা কান্না থামায় কথা বল, কথা বুঝতে পারতেছি না। আমারে কয় পুলিশে নাকি একটা ফোন দিলি পরে 3 মিনিটের ভিতর আমারে ধরে নিয়ে চলে যাবে। না, স্পেনও সেই ব্যবস্থা আছে। না না না, কিন্তু আমি করছি, তোরা গিয়েছিস কিসের জন্য? আমি কি তখন বলেছি যে ডাবলুর কাছে যা, ওখানে গিয়ে দ্বন্দ্ব বাধায় চলে আস? জামাল ভাই, আলটা আপনি কি করছেন? আমরা ডাবলু ভাইয়ের কাছে কিসের জন্য যাব? আমরা কি তার খাই না পড়ি? সেইটাই তো। আমরা তো আপনার উদ্দেশ্যে আসতেছিলাম, ওই রাস্তার মধ্যে আসতে গিয়ে তার সাথে দেখা হয়ে গেল। আমরা সালাম আদাব কিচ্ছু দেয়নি, কিন্তু সে কি করলো, আমাদের পেছন থেকে ডাকলো, ডাইকে এনে অপমান করলো। সে ওসি সাহেবকে ফোন দিতে, আমরা বিশ্বাস করিনি। ওসি সাহেব বললো যে 3 মিনিটের মধ্যে এক গাড়ি ফোর্স নিয়ে এসে আমাদেরকে অ্যারেস্ট করবে, আর আমরা 1 মিনিটের মধ্যে দৌড়ে চলে আসছি।
আবার কাঁদতেছিস কিসের জন্য? স্পেন থাকলি পরে আমি ফোন দেওয়া লাগবে না, ওই একটা প্লাস করলেই পুলিশ চলে আসবে। আরে এই এই থাম। এ বাবা, যত বড় শরীর তত বড় আওয়াজ। এই আওয়াজ বাইর হয় কি জম করে? এ তো শব্দ দূষণে পর্যায়ে চলে যাবে। স্পেন থাকলে পরে তোকে অ্যারেস্ট করে নিবে। আবার কান্না শুরু করেছে। আমার গা তো সব ব্যথা লেগে গেছে রে মা। পত্র পাস্ত্র বিয়ার রাতা। আম্মা ওই টাকাটা নিয়ে ডাক্তারের কাছে যা, ওই হাত পা ব্যান্ডেজ ব্যান্ডেজ করা লাগলে পরে করে ফেল। এইসব ডাবলু সাবলু বাবলু ওর কাছে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। জি জি দেখবেন দোকানে ভাঙিয়ে দিই। না না, আমি ভাঙাই দিবানে, আমি দিবানে ভাগ আমি দেবো। এই এত কথা করছিস কি তুই? তালিপুরে কিন্তু জামাল ভাই কাছে কয়া দেবানে। কলি কলি আমি একা ধরে খাবো না, তুই একদম পাড়াই একটা টাকা বের করা ভাইজান জামিল কিছু কবি হবে তোমার লোকে আমার কথা আছে ভাইজান। মিষ্টির ব্যাপারে কোনো কথা না বললে আমি খুব খুশি হব। আমি জানি ভাইজান, সেটা আমি জানি, তবে আমি মিষ্টির ব্যাপারে তোমার লোকের কথা কইতে এসেছি। এ যাবৎ মিষ্টির সাথে তোর যা কিছু হয়েছে সব ভুলে যেতে হবে। মেজো ভাই, আমি কি কোনোদিন তোমার অবাধ্য হয়েছি? আব্বার অবাধ্য হয়েছি? হইনি। ভবিষ্যতে হইবার কোনো ইচ্ছাও নেই আমার। তবে একটা বার আমার দিকে একটু তাকায় দেখো, আমার মনের অবস্থাটা একটু বুঝবার চেষ্টা করো তোমরা। তোর মনের অবস্থা বুঝি না আমি, এটা কি করে ভাবলি? আমি তোর মনের অবস্থা অবশ্যই বুঝি। তুই কি মনে করেছিস তোরে আমি ভালোবাসি না? অবশ্যই বাসি, কিন্তু আমি নিরুপায়। আমি অনেক ভালোবাসি। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ, দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব পড়ে গেছে যে একজন মিষ্টির জন্য পাগল হয়ে শহীদ হয়ে যাইতে হবে? আচ্ছা আমরা তো আছি, আমরা তো বলছি যে একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দিব, তাও ভালো লাগতেছে না আমাদের কথা। আচ্ছা ভাবি, তুমি এটা কি ধরনের কথা করছো? তুমি ভাইজানের লাগে এরকমের কথা করছো? আর তুমি জানো না ভাইজান যে হারে পিউর লাভ করে? এই পিওর লাভ কি রে? পিওর লাভ কি? ভালোবাসা হইলো গিয়ে কসুর পাতার পানি। এই যে কসুর মধ্যে পানি রাখবি দেখবি বিভিন্ন রং হইতেছে, কিন্তু ধরে রাখতে চাইলে থাকবে না, পইরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমিই বুঝো। শোনো না, মিষ্টির কথা তুমি ভুলে যাও, কারণ মিষ্টির অন্য জায়গায় এখানে অনেক ঝামেলা আছে। এটা ভুলে গেলে আমরা দেখে শুনে একটু সময় নিয়ে সুন্দর দেখে একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। ভাবি তুমি তো ভালো করে আছো। এই পুরো গ্রামে মিষ্টির মতো ভালো মেয়ে কিন্তু আরেকখান নেই। ভালো? আমরা কি খারাপ মেয়ে? আমরা ভালো মেয়ে না নাকি? একমাত্র মিষ্টি এই গ্রামের সব থেকে ভালো মেয়ে। ভালো মেয়ে নাই, খুঁজে আনবো। এই গ্রামে না হলে পাশের গ্রাম থেকে খুঁজে নিয়ে আসবো, তাও ভালো মেয়ে নিয়ে আসবো। তোমার ভালো মেয়ে দরকার তো, আয়না দিব। ঠিক আছে? কি কি হলো, টাকা গোনাটা ঠিক আছে তো? একটু ভালো করে স্যাপ নিয়ে দিলে পরে ভালো করে গুনতে পারতাম, বুঝতে পারিস ভাইরা ভাই? তা কি হলো, কি জিনিসটা দাঁড়ালো? কি দাঁড়ালো? এই ওই যে আমি কলাম গাছ বছর টাকাটা কি পকেটে ঢুকিছে, আর হাতে নাতে প্রমাণ হয়ে গেল যে পকেটে ঢুকিছে। আস্তে কথা করতে পারেন না? আমি বাবার আছি,
কি বলেন মিষ্টির বাপ? এতে অমতের কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দেয়াই লাগবে। তাছাড়া এমন সুপাত্র কয়জনের ভাগ্যে জোটে, তাই না বাবা? তারে জিলেবি মারতেছিস, ব্যাস মেরে কথা করছিস, তোর কথার রহস্য তো বুঝতে পারতেছি না।